وعلى آل سيدنا بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله गफ्फार बख्श देता अगर आप इशारा करते मेरा जहाज ऐसिया तूफान से पार होता बलगल उला हसनत जमीअ खिसालिही। समस्त प्रशंसार एकमात्र मालिकके সে আল্লাহর জন্য জবান দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। সর্বস্তরের প্রিয় ভাইরা, আজকে হচ্ছে পবিত্র সফর মাসের প্রথম জুমা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আহকামুল হাকিমিন, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করে, প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে একটি নির্ধারিত সময়সীমা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের জন্য একটা বাজেট ঠিক করেছেন। সেই বাজেটটা পৃথিবীর জন্য ঠিক করেছেন, সেই বাজেটটা প্রত্যেকটি প্রাণীর জন্য ঠিক করেছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময়কাল আছে। অনেক জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, অনেক জাতি গোষ্ঠী ধর্ম, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের মানুষ, বিভিন্ন জগৎ বিখ্যাত মানুষ, যাদের তরবারির ঝলকানিতে বিশ্ব থরথর করে কাঁপত। এই ধরনের অনেক লোক পৃথিবী থেকে চলে গেছে, অনেক জাতি হারিয়ে গেছে। আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটি আজল আছে। ওই নির্ধারিত সময় শেষে ওই জাতি পৃথিবী থেকে মুছে যাবে। মানব জাতির জন্য আল্লাহ পাক একটি আজল ঠিক করেছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এবং মানুষের আল্লাহ একটা তাকদীর ঠিক করে দিয়েছেন। তাকদীর ভাগ্যলিপি, এই ভাগ্যলিপি, এই তাকদীর একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এটা বিশ্বাস করতে হবে। আল কোরআনের আলোকে মানুষের ভাগ্য, এই সম্পর্কে দুই একটি কথা বলার আশা রাখি, যদি আল্লাহ দয়া করে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে একবার বলেন ইনশাআল্লাহ। কোরআন রিচার্জ করে এগুলি নোট করা খুবই সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ব্যাপার। তারপর আল্লাহ তৌফিক না দিলে এটা সম্ভব নয়। কোরআন এমন একটি কিতাব যেটার তলদেশ খুঁজে পাওয়া সম্ভব নয়। আটলান্টিক মহাসাগরের তলদেশ স্পর্শ করলে করা যায়, সম্ভব হতে পারে, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, তরজমা, ট্রান্সলেশন, এর ভাব, এর গাম্ভীর্য, এর ছন্দ, এর আবেগ, এর গতি, এর মধুময়তা, এটা কিয়ামত পর্যন্ত বর্ণনা করেও শেষ করা যাবে না। কারণ এই কালাম কার? ওই কালামে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য সম্পর্কে বলেছেন প্রত্যেকের তাকদীর আল্লাহ কর্তৃক নির্ধারিত। কে কর্তৃক নির্ধারিত? আল্লাহ কর্তৃক নির্ধারিত। সূরাতুল কমরের 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনা কুল্লা শাইইন খালাকনাহু বিকদর ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি প্রাণীকে আমি
নির্ধারিত একটি সময়সীমা সাপেক্ষে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, এই বিষয়টা আমার কাছে চোখের পলকের চাইতে আরো বেশি সহজ। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জিনিসকে আল্লাহ পাক একটা নির্ধারিত সময়সীমা সাপেক্ষে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, এটা কালামহিল বাসার। আপনারা চোখের পলক দেন না, এটাকে কি বলেন? চোখের পলককে কি বলেন? হ্যাঁ, আচ্ছা, চট্টগ্রামের ভাষা ভিন্ন। চোখের পলক, এই চোখের পলক দিতে 1 সেকেন্ড ধরেন। আল্লাহ পাক বলেন, আমার কাছে এই তকদির, গোটা বিশ্ববাসীর তকদির সময় সাপেক্ষে সৃষ্টি করেছে, আমার কাছে 1 সেকেন্ডও না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামত যে সংগঠিত হবে, পৃথিবীর লয় হবে, ক্ষয় হবে, এই পৃথিবী লয় করতে, পৃথিবী ধ্বংস করতে আল্লাহর কাছে কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। সূরাতুন নাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, কিয়ামত যে সংগঠিত হবে, এই কিয়ামত সংগঠিত করা আমার কাছে চোখের পলকের সময়ের সমান, আও হুয়া আকরাব, অথবা এর চাইতে আরো কম সময়। যেরকম সুবহানাল্লাহ। চোখের পলক দেওয়ার সময়ও লাগবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সকলের ভাগ্য আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে ভাগ্য অনুলিপি, এটা হচ্ছে অনিবার্য। আল্লাহ যেটা ঠিক করে দিয়েছেন, এটাকে রদ করার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? আছে? রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা শোনো, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আর তোমাদের ভিতরে প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ড আমি ঠিক করে দিয়েছি, কিভাবে করবে, কি পর্যন্ত করতে পারবে, আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে ভাগ্য, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত। এটা আজকেরটা আজকে লেখা হয় না, এটা বহু আগে নির্ধারণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ইল্লা ওয়া আনফুসাকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলা আন নাবরাহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত দুর্ঘটনা হয়, মুসিবত হয়, এগুলি আমি পৃথিবী সৃষ্টির আগে, বহু আগে আমি আল্লাহ ঠিক করে ফেলেছি। কোথায় কি ঘটবে না ঘটবে কে ঠিক করেছেন? কত বছর আগে ঠিক করেছেন। এবার বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসে আসেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة مما تعدون وعرشه على الماء। الله أكبر।
খুব কান মন লাগাই শোনেন। আল্লাহ বলছেন পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? পৃথিবী সৃষ্টির আরো 50,000 বছর পূর্বে কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের তাকদীর ভাগ্যলিপি ঠিক করে ফেলেছেন। তখন আসমানও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই। ওয়া আরশুহু আলাল মা, আল্লাহর আরশ তখন পানির উপরে ছিল। সুবহানাল্লাহ বলতে ছিল। আমি আগেই আপনাদের সামনে বলেছি আল্লাহ আরশের মুহতাজ নন, আল্লাহ কুরসির মুহতাজ নন। আল্লাহর আরশ তখনও পানির উপর ছিল, আসমানও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই। এর 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তকদির ঠিক করে ফেলেছেন। আরো যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কালিমা পড়ি ইমানে মুফাসসালের ভিতরে, তকদিরের উপর বিশ্বাস করা ফরজ নাকি সুন্নত নাকি নফল? ফরজ কি ফরজে কিফায়া নাকি ফরজে আইন? ফরজে কিফায়া হচ্ছে কয়েকজনের বিশ্বাস করলে সকলের বিশ্বাসের জন্য যথেষ্ট হবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে আইন হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদা বিশ্বাস করা ফরজ। পড়েন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি, এরপরে শাররিহি। কদর মানে তাকদীর, খাইরিহি তকদিরের খাইর ভালো, ওয়া শাররিহি তকদিরের খারাপ, মিনাল্লাহে তাআলা। ইমানে মুফাসসালের ভিতর টিকে পড়ে, কিন্তু বাস্তবে দেখা যায় বিশ্বাস নাই, ঠিক কিনা? বিশ্বাস যদি থাকে মুসলমান ভাগ্য বদলানোর জন্য মাজারে গিয়ে সিজদা করতো না। আল্লাহর ওলি যারা শুয়ে আছে তারা আল্লাহর ওলি, তারা কি আমার ভাগ্য বদলাইতে পারে? না। জ্যোতিষী, গণক, ঠাকুর, জাদুকর এরা কি আমার ভাগ্য পাল্টাইতে পারে? ভাগ্য পাল্টানো মালিককে আল্লাহ। আপনার ভাগ্য আপনার আমল দিয়ে নির্ণয় করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেছেন মানুষের চেষ্টার সাধ্যের বাহিরে কিছুই নাই, মানুষ যেটা চেষ্টা করবে সেটাই পারবে। আজকে যদি জুমাতে না আসার সিদ্ধান্ত নেন, আমাকে কেউ নিতে পারবে না। কেউ আনতে পারবে? পারবে না। যাই হোক, তাহলে কি বলছিলাম, 50,000 বছর পূর্বে আমাদের তকদির ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা বিশ্বাস করি না। তাকদিরে বিশ্বাস মুমিন জীবনে সংযম আনে। তাকদিরে বিশ্বাস মুমিন জীবনে কি আনে? সংযম আনে। আর তাকদিরে বিশ্বাস না করলে কখনো সংযমী হওয়া, ধৈর্যশীল হওয়া সম্ভব নয়। অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের কর্তব্যই হলো তাকদিরে সন্তুষ্ট থাকা। আল্লাহ তার জন্য যে ভাগ্য রেডি করে ফেলেছেন এটাতে সন্তুষ্ট থাকা মুমিনের প্রধানতম অন্যতম একটি বৈশিষ্ট্য। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 51 নম্বর আয়াতে বলেন قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন মুমিনদের বক্তব্য হচ্ছে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমাদের কিছুই হয় নাই, কোনো বিপদ আসতে পারে না, কোনো কিছুই হতে পারে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যদি আমার আল্লাহ যেটা ঠিক করে ফেলেছেন সেটার ইঙ্গিত না থাকে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা বলে আমার মাওলার লিখনের বাইরে কিছুই হবে না। হুয়া মাওলানা
তিনি আমাদের অভিভাবক। তিনি আমাদের কি? মাওলানা মানে অভিভাবক। অলি শব্দ থেকে মাওলানা, মাওলানা অর্থ বন্ধু, মাওলানা অর্থ অভিভাবক, মাওলানার একাধিক অর্থ আছে। মাওলানা আমাদের বাংলাদেশে যে মাওলানা বলা হয় এটার অর্থ হচ্ছে আমাদের বন্ধু। আমাদের কি? বন্ধু। অলি মানি বন্ধু, অলি মানি অভিভাবক। মাওলানা আমাদের অভিভাবক কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের একমাত্র সুখ দুঃখের মালিক, অভিভাবক, অভিভাবকত্ব যার হাতে তার নাম কি? যখন আমার ছিল না কেউ, ছিলে তুমি, যখন আমার থাকবে না কেউ, থাকবে তুমি। মালিক তুমি দিন দুনিয়ার, লক্ষ ত্রুটি দেখো আমার, নিরাশাতে আশার বাতি জালো তুমি। যখন আমার ছিল না কেউ, ছিলে তুমি, যখন আমার তাকবে না কেউ, থাকবে তুমি। আল্লাহু আকবার। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোমেনদের বক্তব্য হচ্ছে এটা, মোমেনরা সব সময় তাকদীরে বিশ্বাসী, ভরসা করে কার উপরে? রব্বুল আলামিন বলেন এই তাকদীরে বিশ্বাস মোমেনকে ধৈর্যশালী করে, ধৈর্য ধারণ করতে প্রশিক্ষণ দেয়। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, হযরতে ইব্রাহিমের পুত্র ইসমাইল জবিহুল্লাহ মিনার ময়দানে তাকে যখন জবাই করা হবে, তিনি তাকদীরে এতটা বিশ্বাসী ছিলেন, আমার যদি মৃত্যু লেখা তাকে জবাই হয়ে যাব, মৃত্যু লেখা না থাকলে জবাই সম্ভব। আমি তো তাকদীর জানি না, তাকদীর অদৃশ্য বিষয়, এটা জানেন কে? ওই তাকদীরে বিশ্বাসী হয়ে আল্লাহর উপরে ভরসা করে হযরত ইসমাইল বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। এত বড় তরবারির নিচে নিজের গর্দানটা লম্বা করে দিয়েও ধৈর্যের এত বড় পরাকাষ্ঠা কিভাবে প্রদর্শন করলেন? অস্থির হন নাই, কারণ তিনি তাকদীরে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিসে বিশ্বাসী? তাকদীরে বিশ্বাসী। ভাইরা আমার, সমস্ত নবীরা এই ধৈর্যের পরিচয় দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তো পরিণতি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিনবা শহরে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। নিনবা শহরের লোকেরা ইউনূস আলাইহিস সালামের দাওয়াত যখন প্রত্যাখ্যান করেছে, আহা ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহ বলে এই পৃথিবীতে এমন একজন রসুল পাঠাইলাম না যে রসুলের সাথে ঠাট্টা করা হয় নাই, উপহাস করা হয় নাই, রসুলদেরকে গালিগালাজ করা হয় নাই। তদ্রূপ এই আলেম, হক্কানি আলেম ওলামাদের পিছনে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক লেগেই থাকবে। সবচাইতে ক্রিটিক্যাল হচ্ছে মসজিদের খতিব এবং ইমামদের পিছনে। তালাশ করে দেখা যাবে যিনি বলেন তার কাছে হাজারো দোষ, নিজের একটা দোষ চোখে পড়ে না। ঠিক কিনা? বি কেয়ারফুল। হযরত আবু দারদা বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা। নিজে আলেম হও অথবা আলেমকে ভালোবাসো, অথবা আলেমের থেকে শিখো, অথবা আলেমের ফলোয়ার হও, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, আলেমের বিদ্বেষকারী হইও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আমার বাসায় বলি বিভিন্ন বড় বড় মাহফিলে, এই বাংলাদেশে মসজিদগুলি যে সিচুয়েশন,
আল্লাহর কোন ফেরেশতা এসো যদি মসজিদের কোনো খতিবগিরি করে, এই কিছু মুসল্লি বলে বসবে এই ফেরেশতার এত এইরকম এরকম দোষ। কি দোষ? ফেরেশতারা খায় না, এটা একটা দোষ। ফেরেশতারা পেশাব করে না, এটা আরেকটা দোষ। ফেরেশতারা ঘুম যায় না, এটা আরেকটা দোষ। এইভাবে দোষ, অথচ নিজের কত দোষ খবর নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, কোরআনের দাওয়াত যারাই দিবে কিয়ামত পর্যন্ত তাদের এই ধরনের বাধা সৃষ্টি। ইউনূস আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করা হয়েছে, অথচ আল্লাহর নবী, আল্লাহর কি নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি চলে যাচ্ছেন নিনবা শহর পার হয়ে, নদী পার হয়ে তিনি চলে যাবেন। এই মুহূর্তে তিনি জাহাজের উপরে, স্টিমারের উপর আরোহণ করলেন। লোকেরা বলতেছে মাঝপথে সাগরে জাহাজটা আটকে গেছে, মনে হয় কোনো গোলাম পালিয়ে এসেছে। লটারি করো, লটারির ব্যবস্থা করা হলো। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, প্রথমবারে লটারিটার নাম উঠেছে হযরত ইউনূস আলাইহিস সালামের। লোকেরা বলল, এত সুন্দর চেহারা, এত অমায়িক ভদ্র মানুষ, তিনি কিভাবে পলাতক হতে পারেন? আবার লটারি করো, আবার লটারি করা হলো। দ্বিতীয়বারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। তৃতীয়বারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। এরপরে হযরত ইউনূস বললেন, আমি তোমাদের জন্য অপেক্ষা করব না, তোমরা বলার আগে আমি এখন সমুদ্রে ঝাঁপায়ে পড়ব। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে সমুদ্রে ঝাঁপায়ে পড়লেন। ঘটনা কোরআন শরীফে আছে, কোন সূরায় আছে? সূরা আম্বিয়া। কোন সূরায় আছে? সূরা আম্বিয়াতে আছে, সূরা সাফফাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস তো তাকদীর জানে না, পরিণতি জানে না, শুধু আমার উপরে ভরসা করে যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছে, আমি একটা মাছকে পাঠাই দিলাম। এটা সাধারণ মাছ নয়, বিশাল তিমি মাছের চাইতেও বড়। একটু খেয়াল করেন, এগুলি তাত্ত্বিক কথা। মাছকে আরবিতে বলা হয় সামাকুন। কি বলা হয়? সামাক। কিন্তু আল্লাহ সামাক শব্দ ব্যবহার করেন নাই। যেখানে এই ঘটনা বয়ান করেছেন, আল্লাহ এখানে বলেছেন হুত, হাওয়া লম্বাতা, হাওয়া লম্বাতা। একটা আছে গোলতা, আরেকটা লম্বাতা। গোলতা ব্যবহার হয় মহিলার জন্য, লম্বাতা ব্যবহার হয় পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা, মাঝখানে একটা ওয়াজের মাঝখানে একটা সম্পূরক কথা বলে রাখি। আমাদের দোতলায় টাইলসের, ফ্লোর টাইলসের কাজ প্রায় শেষের দিকে। এই জন্য সাময়িক আজকে জুমাতে একটু আপনাদের বসতে অসুবিধা হবে। একটু কষ্ট করে আজকে আপনারা তিনতলায় চলে যান। যারা পরে আসবেন তিনতলা, আমাদের খাদেম সাহেব একটু সিঁড়িতে দাঁড়ান, দোতলায় সিঁড়িতে গিয়ে দাঁড়ান, মানুষদেরকে একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সাধারণ মাছ নয়, তিমি মাছের চাইতেও বড়। আল্লাহ বলেছেন, এই মাছ আমার ইউনূস তোমার খাদ্য নয়, তুমি এই ইউনূসকে চাবাইতে পারবে না, চর্বণ করতে পারবে না, হজম করতে পারবে না। তোমার পেটের ভিতরে আমার ইউনূসের বন্দিখানা বানাইয়া দিলাম। রব্বুল আলামিন বলেন, وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার পয়গাম্বর ইউনূস আলাইহিস সালাম
তিনটা অন্ধকারের ভিতর থেকে আমাকে ডাক দিয়েছেন। কয়টা অন্ধকার? আরো জোরে বলেন, কয়টা অন্ধকার? ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের ভিতরে একজন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নিজের অপরাধের কথা আল্লাহকে সঁপে দিয়েছেন, আল্লাহর রহমতের সমুদ্রে জোশ মেরে গেল। কয়দিন ছিলেন মাছের পেটের ভিতরে? 40 দিন। কয়দিন ছিলেন? 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন। 40 দিন পর যখন তিনি মাছের পেটে সিজদায় পড়ে দোয়াটা পাঠ করলেন, আল্লাহ বলেন, পৃথিবীর কোন রাজা বাদশাহ শুনে নাই, কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শুনে নাই, আমি আরশের মালিক আমার ইউনূসের ডাক শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি সাথে সাথে ইউনূসের ডাকে সাড়া দিলাম। কেউ কেউ কয় আল্লাহ ডাইরেক্ট সাহায্য করতে পারে না, মাধ্যম লাগে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, এই তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করার জন্য মাছের পেটের ভিতরে আল্লাহর কোন পয়গাম্বর, কোন ওলি গেছিল? কেউ গেছে? তাইলে বলেন আল্লাহ ডাইরেক্ট সাহায্য করতে পারে নাকি পারে না? কেউ যদি বলে মাধ্যম সাহারার সাহায্য আসে না, তাহলে বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তোর ঈমান এত নড়বড়ে কেন? দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে তুই আল্লাহর ক্ষমতা মিলাও, তাহলে তুমি আল্লাহর সাথে প্রেসিডেন্টের সাথে তুলনা করবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলি আবার বলে সুন্নি, নাম দিছে কি? সুন্নি। আশিকে রসুল, আশিকে বান্দান, সিয়াহে দান্দান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, আশিকে শয়তান। ঠিক কিনা বলেন? কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এর বাইরে আমরা আর কিছু মানি না। কোরআন সুন্নাহর বিধান আমার জীবনকে সুন্দর করবে, বলেন ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলেন, শুধু জবাব দিই নাই, মাছের পেটের ভিতরে আমি বেদনা সৃষ্টি করে দিয়েছি। মাছ চিন্তা করলো ইউনূসকে বমি করে ফেলে দেওয়া ছাড়া কোনো পথ নাই। এবার ওই বিশাল তিমি মাছ সমুদ্রের উপরে ভেসে উঠল, হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ঘটনা আমি এখানে শেষ করি নাই। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা কি কোরআন নাকি আমার বানানো লেখা? আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে, সহজ অর্থ, এইভাবে করে আমি পৃথিবীর মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচাই দেব। ভাইরা, এই যে দোয়া ইউনূস, এটা যদি আপনি সহিহ শুদ্ধভাবে পড়েন, সুনান তিরমিজির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতু যুন্নুন ইয দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফা ইন্নাহু লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ যে কোনো মুমিন বান্দা বিপদে পড়ে কায়মন বাক্যে ইখলাসের সাথে যদি দোয়া ইউনূস পড়ে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ সাথে সাথে বিপদ মুক্তির ব্যবস্থা করবেন। আরো যুরকান সুবহানাল্লাহ। আমরা মানুষদেরকে কোরআনের দিকে ডাকি, কোন দিকে? আমলের দিকে, কোরআনের দিকে ডাকি।
আর বলে না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এটা পড়েন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গিয়ে মোনাজাত করেন ওইখানে কবরে গিয়ে, আর না হয় মুক্তি সম্ভব নয়। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা ভুল সিস্টেম, দোয়াই নুস আপনারা লোক দিয়ে পড়ান সওয়াব হবে, কিন্তু এটা সিস্টেম নয়। বিপদ মুক্তি হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ এখানে যেটা বলেছেন আপনি নিজেই দোয়াই নুস পাঠ করবেন। কতবার পাঠ করবেন এটা এই হাদিসে বলা হয় না, বলা হয় ১৬ লক্ষ বার। এটা কোনো হাদিসে আসে নাই। মুহাক্কিকিনরা আমল করে ফল পেয়ে এরপরে তারা এটা রেডি করে দিয়েছেন, এটা মানতেই হবে, এটা নির্ধারিত কোনো বিষয় নয়। আপনি 10 বার পড়েন, 20 বার পড়েন, বিপদে পড়ছেন, আল্লাহ আমার বিপদ মুক্তি দান করবেন, এই আশা রেখে দোয়াই নুস পড়েন, ইনশাআল্লাহ বিপদ মুক্তি হবে। দোয়াটা কি? লা ইলাহা মিনাজ জালিমিন। তাহলে আজকে জুমা থেকে গুরুত্বপূর্ণ একটা আমল শিখলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইভাবে শুধু দোয়াই নুস নয়, মুমিন বান্দা যারা তাকদিরে বিশ্বাসী মুসলিম তাদের যে কোনো বিপদে মুসিবতে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। এই হাদিসটা আসছে সহিহ আল বুখারীতে। রাসূলুল্লাহ বলছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুসনিন ওয়ালা আযান হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু মিন খাতায়াহু। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ যে কোনো খাঁটি মুসলিম বান্দা বান্দি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জ্বরে আক্রান্ত হয়ে, কলেরা, টাইফয়েড, কাশি, সর্দি, জ্বর, যে কোনো বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে। এমনকি রাসূলুল্লাহ বলছেন হাত্তা শাওকাতে ইউশাকুহা, পায়ের নিচে একটা কাঁটাও যদি বিদ্ধ হয় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন কাফফারাল্লাহু মিন খাতায়াহু, সাথে সাথে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। তাহলে মুমিনের বিপদও নেয়ামত, সুখও নেয়ামত। মুমিন হইতে হবে, কি হইতে হবে? মুমিন হইতে হবে, তাকদিরে বিশ্বাসী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর তাকদির সম্পর্কে চমৎকার কথা বলেছেন। আগে আরেকটি ঘটনা শোনাই। হযরতে আলীর কাছে একটা লোক এসে বললেন, আলী, তাকদির জিনিসটা কি আমাকে একটু বুঝাই দেন। হযরত আলী বললেন, এটা তুমি বুঝবা না, এটা এমন একটা সমুদ্র, বাহরুন আমিক লা তারজে, গভীর সমুদ্র, ডুব দিতে যেও না, ডুবে মারা যাবে। সুবহানাল্লাহ। কোন আমাকে একটু বুঝাই দেন। হযরত আলী বললেন, বেশি বাড়াবাড়ি করিও না, এটা এমন একটা রাস্তা, তরিকুন, এটা এমন একটা রাস্তা, লা তাসলুকু, চলতে যেও না, এদিকে ঢুকবা বুড়িগঙ্গা গিয়ে পড়বা, কুল কিনারা তালাশ করতে পারবা। তো আপনি একটু বুঝাই দেন। হযরত আলী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, দাঁড়াও। তো দাঁড়াইছে। দাঁড়ানোর পর বললেন, এক পা উঠাও। এক পা উঠেছে। আরেক পা উঠাও। আরেক পা কেমন উঠাবো? আরেক পা উঠাইলে তো আমি পড়ে যাবো। এটাই তাকদীর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর ঠিক করে বান্দাকে বাধ্য করেন নাই। খুব খেয়াল করেন, খুব কঠিন কথা, খুব কঠিন কথা। আল্লাহ তাকদীর ঠিক করে ওই তাকদীর মানার জন্য বান্দাকে বাধ্য করেন না, কিন্তু আল্লাহ সব জানে, ঠিক কিনা? আল্লাহ সব। ক্লাসের টিচার, 100 জন ছাত্র, তিনি ক্লাসে পড়াইতে 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 অভিজ্ঞতা হয়ে গেছে। ও তুমি ফার্স্ট ক্লাস পাস পাবে, গোল্ডেন জিপিএফ পাবে, তুমি কয়েকটা ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল পারবে। দেখা গেল স্যারের কথা ঠিক, ওই যে ছেলেটাকে বলছে গোল্ডেন জিপিএফ 5 পাবে, ঠিকই জিপিএফ 5 পাইছে। এখন স্যারে বলার কারণে পাইছে নাকি তার কর্মফলে পাইছে? বলেন না, কর্মফলে পাইছে। এটা অভিজ্ঞতা। আল্লাহ বলেন, তুমি তো তাকদীর জানো না, তোমাকে আমি তাকদীর মানতে বাধ্য করি নাই। বাধ্য করছে? বাধ্য করেন নাই। আল্লাহ বলে, কোরআন খুলেন, সূরাতুল কাহফে আল্লাহ বলেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। তোমাদের ভিতরে যারা ইচ্ছা ঈমান আনবে আমি এখতিয়ার দিয়েছি, যারা ইচ্ছা ঈমান আনবে না আমি স্বাধীনতা দিয়েছি, শক্তি দিয়েছি। এখন কেউ যদি বলে আমি ঈমান আনবো না, এটা আল্লাহ তাআলা লিখে রাখছে। আল্লাহ বলে এটা হবে না, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, ইচ্ছা করলে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে না আনতে পারো। ইন্না হাদাইনাহুস সাবিলা
ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে হেদায়েতের পথে থাকতেও পারো, ইচ্ছা না করলে নাও থাকতে পারো। আমি তোমাকে এখতিয়ার দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তাকদীরের দোহাই দিয়ে যারা বলে আমরা যে গুনাহ করতেছি এটাও তাকদীরে লেখা আছে, এই জন্য আমার কোনো দোষ নাই, আল্লাহ লিখে রাখছে এই জন্য করতেছি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই তাকদীর। আল্লাহ বান্দাকে শক্তি দিয়েছেন, আবার মাঝে মাঝে আল্লাহ নিজের কেন্দ্রীয় শক্তি পাওয়ার ব্যবহার করেন, হস্তক্ষেপ করেন। এটা কিরকম? যেমন একটা লোক গুনাহ করার জন্য প্রস্তুতি নিয়েছে, গুনার সব আয়োজন করে ফেলেছে। আল্লাহ বলে মাঝে মাঝে আমি কেন্দ্রীয় শক্তি দিয়ে হস্তক্ষেপ করি, ওই লোকটার মনের ভিতরে তড়িৎ হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়ে কেন্দ্রীয় শক্তি প্রয়োগ করে আমি তাকে গুনার রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসি। আরো জোরগান সুবহানাল্লাহ। এটাই তাকদীর। তাকদীর আপনি নিজে নিজে রচনা করতে হবে। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন। আল্লামা ইকবাল বলেন, খুদি কো কর ইতনা গোলাম कि हर तकदीर की लिखने की पहले खुदा खो से बंदे को बता तेरी रजा क्या है। বান্দা তুমি তোমার আমল দিয়ে তকদিরকে এমন ভাবে সাজাও যাতে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেন, বান্দা তুমিই বলো তোমার তাকদির আমি কিভাবে লিখব। আরো যেরকম সুবহানাল্লাহ। নেক আমল দিয়ে তাকদিরকে সাজাইতে হবে। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। যেমন আজকে আপনারা যে জুমার নামাজে আসছেন, আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাই ঘর থেকে ডেকে আনি নাই, বিবেক দিয়ে আসছেন। কি দিয়ে আসছেন? আচ্ছা, কেউ যদি গুনাহ করে আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠাইয়ে পা দুটা ভাঙ্গা তাকে অবশ করতে পারেন। আল্লাহ এটা করেন? করেন না। কারণ বলে আমি তাকদীর লেখে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ইচ্ছে করলে এদিকেও যাইতে পারো এদিকে, কিন্তু আমার জানা আছে। আল্লাহ বলে কি আমার জানা আছে। এবার ইমাম আবু হানিফার কথাটা শোনেন, বহুত বড় কিতাব থেকে আমি নোট করে নিয়ে এসেছি। ইমাম আজম আবু হানিফা বলেন, ইন্নাল ওয়াজিবাতে কুল্লাহা আল্লাতী ইয়াফআলুহাল আবদু হিয়া বিআমরিল্লাহি তাআলা। বান্দা যে ওয়াজিবাত কাজ করে, ফরজ কাজ করে, নেক আমল করে, এটা আল্লাহ তাআলার মহব্বতে করে, আল্লাহর নির্দেশে করে, ওয়া বিরিদাইহি আল্লাহর সন্তুষ্টিতে করে, ওয়া ইলমিহি আল্লাহর জ্ঞানে করে, ওয়া মাশিয়াতিহি ওয়া কদাইহি ওয়া তাকদীরিহি আল্লাহর তকদির অনুযায়ী করে, ওয়াল মাআসি কুল্লাহা বিইলমিহি ওয়া কদাইহি ওয়া তাকদীরিহি ওয়া মাশিয়াতিহি। আর বান্দা যে গুনাহ করে এটাও তাকদীর অনুযায়ী করে, কিন্তু লা মাহাব্বাতিহি আল্লাহর ভালোবাসাই করে না, ওয়ালা বিরিদাইহি আল্লাহর সন্তুষ্টি নিয়েও করে না। কারণ আল্লাহ চায় না কোনো বান্দা শয়তানের পথে চলুক, এটা আল্লাহ চায় না। কথা ঠিক? আল্লাহ মহব্বত হচ্ছে আমার সব বান্দারা কোরআনের রাস্তায় চলবে। কোন রাস্তায় চলবে? রাস্তা আল্লাহ দুইটা দিক করে দিয়েছেন। একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন মাশাআল্লাহ ফিস সাঈর। আল্লাহ বলেন একটা যাবে ডান দিকে জান্নাতে, আরেকটা যাবে বাম দিকে জাহান্নামে। এবার তোমাকে স্বাধীনতা দিছি, আমি ফেরেশতা পাঠাবো না, তুমি ইচ্ছে করলে এটা এদিকেও যাইতে পারো, ইচ্ছে করলেও। তাহলে তাকদীরের দোহাই দিয়ে যারা বলে আমরা যে গুনাহ করি এটা লেখা আছে, মাসতে পারবে? জোরে বলেন, মাসতে পারবে? তুমি তো তাকদীর দেখো নাই, এটা তো আল্লাহ জানে, তুমি তো দেখো নাই। আল্লাহ তোমাকে শক্তি দিছে ভালো পথে চলার জন্য, খারাপ পথে চলার জন্য। এই দুইটার থেকে একটা তোমাকে গ্রহণ করতে হবে। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতক্ষণের আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেল যে তাকদীর একমাত্র কার হাতে? কার হাতে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, তাকদীর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আলিম ওলামা থাকলে নোট নেন। তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম বলা হয় যেটা অকাট্য, গেজেটেড, আল্লাহ সই করে দিয়েছেন, আর পরিবর্তন হবে না। এর ভিতরে একটা হচ্ছে মরতে হবে,
কোনো পরিবর্তন নাই। নাকি আল্লাহ একজনকে বলেছেন যে ঠিক আছে তুমি তোমার এটা পরিবর্তন করে তোমাকে চিরস্থায়ী বানাই দিলাম দুনিয়া? আছে আছে, স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ তো থাকতে পারে নাই, আর থাকবে কে? ঠিক কিনা বলেন? এটা তাকদিরে মোবরাম। কিছু কিছু তাকদির আছে পরিবর্তন হবে না, আরেকটা তাকদিরে মুআল্লাক। রফিক ভাই নোট করেন, কাউকে বলতে পারবেন, আলেম ওলামা থাকলে নোট করেন। মুআল্লাক বলা হয় যেটা লটকানো, পরিবর্তনশীল। এই সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ারুদ্দুল কাদাউ ইল্লা দুআ। দোয়া ছাড়া তো আল্লাহর ফয়সালাকে কোনো পরিবর্তন করতে পারে না। একটা লোক তার কোটি কোটি টাকার বিপদ এসে গেল, সে আল্লাহর কাছে দোয়া করলো, বা যে কোনো নেককার লোকে দোয়া করলো, দেখা গেল কোটি কোটি টাকার বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিয়েছে। এটা তার তাকদীরে ছিল, কিন্তু তার দোয়া কবুল করে আল্লাহ এটা পরিবর্তন করে দিলেন। তাহলে তাকদীর পরিবর্তন করার এখতিয়ারও কার হাতে? আল্লাহর হাতে। হযরতে মূসা আলাইহিস সালাম বসে আছেন, আল্লাহর এক বান্দি গিয়ে বললেন আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন, আমি তো বান্দা, আমার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমাকে একটা সিদ্ধান্ত পরিবর্তন করে বাচ্চার ব্যবস্থা করে দেয়। মূসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ তোমার বান্দি বাচ্চা চাই। আল্লাহ বলে দিলেন আমার বান্দিকে বলে দাও তার কোনো বাচ্চা কাচ্চা হবে না। জোরগণ সুবহানাল্লাহ। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। আবার 1 বছর পর এসে বললেন আল্লাহর নবী মূসা আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। আল্লাহকে আবার মূসা কালিমুল্লাহ দরখাস্ত করলেন তোমার বান্দিকে সন্তান দাও। আল্লাহ বলে দিলেন আমার বান্দিকে বলে দাও তার কোনো সন্তানাদি হবে না। এই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। বাড়িতে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি চিরবান্দা, তোমার ভান্ডারে তো সন্তানের কোনো অভাব নাই, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দিয়ে দাও। 1 বছর পর ওই মহিলা কোলে একটি ফুটফুটে বাচ্চা নিয়ে মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল। হযরতে মূসা বলেন রব্বুল আলামিন তুমি তো বলেছো তোমার এই বান্দির সন্তান হবে না, আবার কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেন মূসা রে তোমার কাছ থেকে যখন নিরাশ হয়ে চলে গেল, আমার এই বান্দি সিজদায় পড়ে পড়ে আমাকে এমন একটা নাম ধরে ডাক দিয়েছে, বলেছে ইয়া রহমান, ইয়া রহমান তুমি আমাকে সন্তান দাও। রহমান নামের ডাক শুনে আমি আমার হাজার হাজার বছরের সিদ্ধান্ত পাল্টে দিয়েছি, পরিবর্তন করে আমি তাকে সন্তানের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আপনাদেরকে বলি যখনই আপনি আল্লাহর কাছে চাইবেন এই নামটা বলবেন ইয়া রহমান। কি বলবেন? ইয়া রহমান। হাদিস শরীফে এসেছে এই নাম ধরে যখন ডাকে আল্লাহ সইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে বলেন তাকদীর কয় রকম? একটা হচ্ছে তাকদীরে মুবরাম, যেটা অপরিবর্তনীয়, কখনো পরিবর্তনযোগ্য নয়। আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, যেটা পরিবর্তনশীল। সুবহানাল্লাহ। তাহলে বলেন ভাগ্যের মালিক কে? কোন পীর, কোন পীর, কোন খাজা বাবা, কোন মাওলানা? ভাগ্যের মালিক কে? তাহলে ভাগ্য গণনা করার জন্য গণকের কাছে, ঠাকুরের কাছে, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে? আপনি
বৈধ পদ্ধতিতে ইস্তেখারা করেন, অথবা কোরআন সুন্নাহর বৈধ পদ্ধতিতে আপনি তদবির করেন, তদবির। কিন্তু হাত দেখাইয়া জ্যোতিষীর কাছে, গণকের কাছে বলেন, জ্যোতিষী গণক মশাই আমার সামনে কি কি বিপদ আছে, কি কি ভালো আছে একটু বলেন, আমার কি কি সুবিধা অসুবিধা আছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে হাতের রেখা, এই হাতের রেখার ভিতরে কি ভাগ্য আছে? আহা, কপাল পড়া মুসলমান, হাতের রেখার ভিতরে ভাগ্য নয়। শুরুতেই বলে ফেলেছি, যারা পড়ে এসেছেন শুনেন নাই। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহর আরশ সৃষ্টিও হয় নাই, এর 50,000 বছর পূর্বে আল্লাহ তকদির ঠিক করেছে। তাহলে জ্যোতিষীর কাছে আমার ভাগ্য, গণকের কাছে, ঠাকুরের কাছে? রাসূলুল্লাহ বলেছেন, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু ফাসালাহু আন শাই লাম তুকবাল লাহু সালাত 40 ইয়াওমা। যারা কোন গণকের কাছে গিয়ে ভাগ্য গণনা করলো, কিছু জিজ্ঞাসা করলো, তার 40 দিনের নামাজ কবুল হবে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুস্তাদরিকে হাকিম মুসনাদে আহমদের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করলো, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জান নাজিল হলো এটাকে অস্বীকার করলো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোন গণকের কাছে ভাগ্য গণনা করা যাবে? আচ্ছা, এই পথের ধারে বসে টিয়া বাকি দিয়ে ভাগ্য গণায়, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তুমি যদি আরেকজনের ভাগ্য ঠিক করতে পারো তো নিজের তকদির ঠিক হয় না কেন? জীবনভর দেখলাম পথের পাশে বসে টিয়া বাকি দিয়ে বাড়ির উপর দাগ কেটে রেখা টেনে মানুষের ভাগ্য গণনা করো, ঠিক কিনা? এক সময় আমাদের চট্টগ্রামে বান্দরের গণা ছিল, এখনো কিছু কিছু জায়গায় আছে না নাই? এগুলি সবগুলি টাটকা কুসংস্কার, শিরক এবং বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতর শ্রেণীর প্রাণী, নিকৃষ্ট প্রাণী বান্দরের হাতে কি আমার ভাগ্য? আরো জোরে বলেন। এরপরে পেঁচার ডাক, কুত্তার ডাক, এগুলির ভিতরে মানুষের ভাগ্য তালাশ করে। কাকের ডাক শুনলে গো আমার মরণ কাছাইছে, ঠিক কিনা? ওরে ভাই, কাক কি আপনার মনের বার্তা নিয়ে আসে? কই কোরআন হাদিসে তো কোথাও পাইলাম না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে রক্ষা করুন। হায়াত মতের মালিক আল্লাহ। সম্মানিত ভাইরা, তো দেখেন আরেকটি হাদিস শোনাই সহিহ মুসলিম থেকে। হুদাইবিয়ার রাতে আল্লাহ রাসূল হুদাইবিয়াতে ছিলেন, সেই রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এখন বর্ষাকাল না, এই যে আজকে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। তো বর্ষাকালে আবার বৃষ্টি না হইলে সমস্যা। বর্ষাকালের বৃষ্টির দরকার আছে নি? আছে না নাই? আল্লাহ তুমি প্রয়োজন মাফিক বৃষ্টি দাও। হুদাইবিয়া রাত্রে বৃষ্টিপাত হলো। রাসূলুল্লাহ সকালে উঠে বললেন, সাহাবীরা তোমরা কি জানো তোমাদের রব কি বলেছে? আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ও ঠিক আছে, শোনো, আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাদের ভিতরে কেউ কেউ বোর করেছে কাফের অবস্থায়, আবার কেউ কেউ বোর করছে মুমিন অবস্থায়। রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন, বললেন, রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাযী ইউমিনুনা বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর রহমতে ফজল ও করমে বৃষ্টি হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, নক্ষত্রকে অবিশ্বাস করলো। যেরকম সুবহানাল্লাহ। ফাআম্মা মান ক্বালা মুমতিরুনা বিনাউইন কাযা ওয়া কাযা, আর যে ব্যক্তি বলে অমুক অমুক নক্ষত্রের উদিত এবং অস্তাচলের কারণে বৃষ্টিপাত হয়েছে, ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওয়াকিব, সে ব্যক্তি আমি আল্লাহকে অস্বীকার করলো, নক্ষত্রের উপর বিশ্বাস করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নক্ষত্র আমাদের ভালো মন্দের মালিক নয়। বৃষ্টিপাত হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। সূরাতুল লুকমানে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, শেষের কয়েকটা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স, নিশ্চয় কিয়ামত কবে হবে না হবে এই জ্ঞান একমাত্র কার? আল্লাহ। ইলমুস সাআতি
ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টিপাত কবে হবে না হবে জ্ঞান কার কাছে? আপনারা আজ পর্যন্ত টিভিতে রেডিওতে দেখছেন কেউ বলতে যে আজকে 160 মাইল বেগে দমকা হাওয়া সহ চট্টগ্রাম কক্সবাজার পতেঙ্গার উপর দিয়ে বৃষ্টিপাত হবেই, এরকম বলতে পারে? কি বলে? বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স, একমাত্র বৃষ্টিপাতের জ্ঞান কার কাছে? আর কি? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে জরায়ের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এগুলি তাকদীরের ওয়াজ শোনাচ্ছি। কিসের ওয়াজ? তাকদীর। আল্লাহ আমাদেরকে তাকদীর বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আজকের এই যত আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার